সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি লঞ্চ হয়ে গিয়েছে চায়নার বাজারে Honor Play 6C 5G। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটির দামি বা কেমন হতে পারে, ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর তার আগে আরেকটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সর্বপ্রথম এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে যথেষ্ট গুড লুকিংয়ের একটি ডিজাইন। যারা অনর ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতেই নজর কাড়বে। ফোনটি রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল, তার পাশে রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট এবং নিচের অংশে রয়েছে অনরের ব্র্যান্ডিং। দেখতে অবশ্যই যথেষ্ট চমৎকার দেখাচ্ছে। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। ফোনটির ফোর্স অ্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং ইউএসবি টাইপ সি 2.0 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির ওজনে রাখা হয়েছে 194 গ্রাম। খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। আর অবশ্যই এই ফোনটি কয়েকটি কালারে লঞ্চ হবে, ব্ল্যাক, সিলভার, ব্লু ইত্যাদি কালার লঞ্চ হবে। পার্সোনালি আমার কাছে এই ফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি এবং কালারগুলো যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি দামি। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এখানে আসলে দেখা যায় 6.5 ইঞ্চির একটি টিপিটি এলসিডি ডিসপ্লে, যেটি কিনা 720x1600 পিক্সেল, অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 270 পিপিআই ডেনসিটি, রেগুলার রিফ্রেশ রেট। দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? আমি বলবো মোটামুটি মানের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে। সাধারণত বাংলাদেশের মার্কেটে 10 থেকে 12 হাজার টাকা বাজেট সেগমেন্টের যে ফোনের ডিসপ্লে ইউজ করে থাকে, এখানে সেম এরকম একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। বলতে গেলে এখানে একটি ওভারঅল মোটামুটি মানের ডিসপ্লে প্রোভাইড করছে এই ফোনে। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশনে যদি কথা বলি, ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেকেন্ডটি রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। দর্শক বন্ধুরা, এর ক্যামেরা কোয়ালিটি কেমন হবে? আপনারা অনেকেই জানেন অনর ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর, যথেষ্ট ফটো কোয়ালিটি পাওয়া যাবে। এর ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। তো দর্শক বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এই ফোনে মোটামুটি মানের ফটো এবং ভিডিও কোয়ালিটিও পাওয়া যাবে। আর যারা অনর ফোন ইউজ করেন তারা অনেকেই জানেন এর 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরার পারফরমেন্স কেমন হবে। ওভারঅল বলতে গেলে এই ফোনে মোটামুটি মানের ফটো এবং ভিডিও শুট করতে পারবে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে দেখতে হয় ম্যাজিক ইউআই 5.0। অবশ্যই এই ফোনটি কয়েকটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 6GB 128GB এবং 8GB 128GB। এবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় স্ন্যাপড্রাগন 4805 5G, যেটি 8 ন্যানোমিটার অফ চিপসেট করা একটি অক্টা-কোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Adreno 619। দর্শক বন্ধুরা, এই চিপসেটটির পারফরমেন্স কেমন হবে? আমি বলবো অবশ্যই এই চিপসেটটি 5G একটি চিপসেট। এই ফোনটিতে পাবজি, ফ্রি ফায়ার, আশপালন, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো মিডিয়াম সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকে তারাও অনায়াসে করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এখানে একটি স্ন্যাপড্রাগনের লো বাজেটের মধ্যে 5G চিপসেট অফার করছে এই ফোনে। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে রয়েছে 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার। দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? আমি বলবো একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন, কারণ এখানে রয়েছে ভালো একটি 5G চিপসেট। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। হয়তোবা আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলেই বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে। এই ফোনটির বেস্ট ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চায়নার বাজারে 1100 ইয়ান, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 15,000 থেকে 15,500 টাকার আশেপাশে থাকবে। তো দর্শক বন্ধুরা, 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিতে কী অফার করলো আপনারা জেনেছেন। এবারে যদি 15,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো যদি সংক্ষেপে আরেকবার বলি, প্রথমত আমি বলবো এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। দ্বিতীয়ত হলো এখানে সিপিইউ পাচ্ছেন 5G, আর ব্যাটারিটিও পাচ্ছেন 5000 mAh একটি বিগ ব্যাটারি। ডিসপ্লে সেকশনটিও ওভারঅল রয়েছে, আর ক্যামেরা সেকশনটিও ওভারঅল রয়েছে। তো যাদের কিনা 15,000 টাকা বাজেট রয়েছে, অনরের একটি ভালো ফোন নেবেন, তারা অবশ্যই এই ফোনটি চুজ করতে পারেন। আর যদি এরকম প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ডের ফোন নিতে চান, তাহলে দেখতে পারেন ইনফিনিক্সের ভালো ভালো অন্যান্য ফোন রয়েছে। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো
ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।